নমস্কার। আজকের জ্যোতিষ এই অনুষ্ঠানে আমি তন্দ্রা বলছি। আজকের আলোচ্য বিষয় হলো যে ষষ্ঠপতি যদি চতুর্থে আসে তার কারকত্ব কি কি প্রভাব তা কোনো ব্যক্তির জীবনে বা জাতক জাতিকার জীবনে পড়বে। প্রথমেই দেখে নেওয়া যাক চতুর্থ ভাব এবং ষষ্ঠ ভাব দুটো ভাবের আলাদা আলাদাভাবে কারকত্ব। চতুর্থ ভাব থেকে বিচার হয় সবার আগে যা মন মানসিকতা, মা, গৃহসুখ, বন্ধুত্ব, স্থাবর অস্থাবর সম্পত্তি এবং গৃহ সবকিছু। যেহেতু চতুর্থর সমসপ্তম হচ্ছে দশম ভাব, তাই দশম পতি বা দশম ভাবের যে কারকত্ব তার বিচারও হয়। দশম ভাব থেকে আসে আমাদের বস, সামাজিক সম্মান এবং শ্বশুরবাড়ির শাশুড়ি। তাই স্বাভাবিকভাবেই যে ভাবটার বা যে ব্যাপারটা চলে আসছে তা হচ্ছে দাম্পত্য জীবনের সুখের ব্যাপারটাও চলে আসছে। ষষ্ঠ ভাব থেকে কি আসে? ষষ্ঠ ভাব থেকে আসছে রোগ, রিপু, ঋণ, মামলা মোকদ্দমা, জ্ঞাতি শত্রুতা, মাতৃকুলের সঙ্গে শত্রুতা, পুলিশি ঝামেলা, সমস্ত কিছু। অন্য কিছু ভালো নেই? অবশ্যই আছে। জাতকের মধ্যে কিন্তু হার না মানার মানসিকতা তৈরি হয়ে যায় যখন ষষ্ঠপতি চতুর্থে আসে। ষষ্ঠপতি বা ষষ্ঠ ভাব থেকে আসে কম্পিটিশন, সংঘর্ষ, জাতকের জয় ছিনিয়ে আনার মানসিকতা যখন ষষ্ঠপতি চতুর্থে এসে বসে। ষষ্ঠ ভাব থেকে আসে কম্পিটিশন। ষষ্ঠ ভাব হচ্ছে কর্মের ভাব, ষষ্ঠ ভাব হচ্ছে অর্থের ভাব, অর্থাৎ কর্ম, অর্থ এবং তা পেতে গেলে লড়াই, সংঘর্ষ কতটা করছে তা চলে আসে। একই সঙ্গে যেহেতু চতুর্থ বসে দশম ভাবে দৃষ্টি দিচ্ছে, তাই দুটো কর্মভাবের কারকত্ব বিচার কিন্তু হয়ে যায়। সেই সঙ্গে এই দুটো ভাবপতির অবস্থান এবং তাদের সঙ্গে শত্রুতা না মিত্রতার সম্পর্ক এবং চতুর্থ পতির সঙ্গে তাদের শত্রুতা না মিত্রতার সম্পর্ক তাও কিন্তু চলে আসছে, অর্থাৎ বিশাল একটা জায়গা তৈরি হয়ে যাচ্ছে। ষষ্ঠপতি যদি চতুর্থে আসে তাহলে কি হয়? ষষ্ঠপতি যদি চতুর্থে আসে জাতকের নিজের মনের মধ্যে এক ধরনের অশান্তির বাতাবরণ থাকে, গৃহে শান্তির অভাব থাকে, বিনা কারণে নিত্য নৈমিত্তিক অশান্তির শিকার হয়। কোনো দোষ করুক বা না করুক, মায়ের শারীরিক অসুস্থতা, মায়ের সঙ্গে মিত্রতার সম্পর্ক থাকে না, আমি বলতে চাইছি না শত্রুতার সম্পর্ক তৈরি হয়ে যাবে, আমি বলছি তত একটা সহৃদয় সম্পর্ক থাকবে না। মাতুল কুলের সঙ্গে শত্রুতা তৈরি হয়ে যাচ্ছে। সব মাধ্যমিক স্তর পর্যন্ত শিক্ষার ব্যাপারটা চলে আসছে। মাধ্যমিক স্তর পর্যন্ত শিক্ষা শুভ হবে না অশুভ হবে, ষষ্ঠ ভাব এবং চতুর্থ ভাবপতি উভয়ের মধ্যে শত্রু না মিত্র এবং দশাপতি কি চলছে তার উপর নির্ভর করবে মাধ্যমিক স্তরে শিক্ষা বা রেজাল্ট কেমন হবে। যদি শুভ থাকে তাহলে মাধ্যমিক রেজাল্ট অবশ্যই ভালো হবে। যদি দেখা যায় যে মাধ্যমিক স্তরের পরে দশা অন্তর্দশা খারাপ হয়ে যাচ্ছে এবং পঞ্চম ভাব থেকে যেহেতু উচ্চশিক্ষার বিচার হয়, একই সঙ্গে নবম ভাব থেকেও হয়, তাই ওই ভাবগুলির অধিপতি যদি খারাপ হয় তখন দেখা যায় যে ছেলেটা বা মেয়েটা মাধ্যমিকে অত্যন্ত ভালো রেজাল্ট করে পাশ করেছিল, সে কেন হায়ার সেকেন্ডারি থেকে বা ভালো রেজাল্ট করতে পারছে না বা উচ্চশিক্ষার যোগটা নষ্ট হয়ে যাচ্ছে। তা হচ্ছে এই কারণ, সঙ্গে অবশ্যই আরো অনেক কারণ আছে, ভাব এবং ভাবপতির কারণ আছে। ষষ্ঠ ভাব থেকে আসে অর্ডার সিটি, জাতক জাতিকার মধ্যে এক ধরনের কর্তৃত্ব করবার মানসিকতা তৈরি হয়ে যায়। জাতক অন্যকে অর্ডার করতে ভালোবাসে, যা গৃহে বা কর্মক্ষেত্রে বা যেখানে বা বন্ধুদের মধ্যে এক ধরনের শত্রুতা তৈরি হয়ে যায়, অর্থাৎ রিপু তৈরি হয়ে যাচ্ছে। তা তখনই আসছে সংঘর্ষ, লড়াই এবং মিত্রহীনতার একটা যোগ তৈরি হয়ে যাচ্ছে। তাহলে আর কি আসছে? ষষ্ঠ ভাব থেকে আসছে কম্পিটিশন, সংঘর্ষ, লড়াই, বাধা, বিপত্তি, অর্থাৎ উচ্চ শিক্ষা বা মাধ্যমিক স্তর পর্যন্ত শিক্ষার ক্ষেত্রে যথেষ্ট বাধা বিপত্তি তা আসবে অনেক সময় পারিবারিক কারণে, পারিবারিক শত্রুতার কারণে, মায়ের অসুস্থতার কারণে গৃহশান্তির অভাব তৈরি হয়ে যাবে। তারপরে আসবে
দশম ভাবের কারণে বাধা বিপত্তি চলে আসবে, যা উচ্চশিক্ষা বা গৃহশান্তি বা মাধ্যমিক স্তর পর্যন্ত শিক্ষার ক্ষেত্রে বাধা তৈরি হয়ে যাবে। তাহলে উপায়, এত অসুবিধা নিয়ে, এত সমস্যা নিয়ে মানুষ কি বাঁচতে পারে? বেঁচে থাকতেই হবে এবং সেই সমস্যা থেকে বেরিয়ে আসতে হবে। যারা কম্পিটিটিভ পরীক্ষায় দিতে যাচ্ছেন, দশা অন্তর্দশা সাথ না দিলে চতুর্থ এবং ষষ্ঠ ভাবের মধ্যে শত্রুতার সম্পর্ক থাকলে তাহলে কিন্তু অতি সহজে তারা সেই পরীক্ষায় জয়লাভ করতে পারবেন না। তাদের সংঘর্ষের মধ্যে দিয়ে যেতে হবে। সংঘর্ষ মানেই হয়তো রেজাল্ট ভালো হবে না, যা দিয়ে আপনি তার উপরের লেভেলটায় যেতে চাইছে সেই জায়গাটায় পৌঁছতে পারবেন না। এমনও হতে পারে যে অষ্টম ভাবের কানেকশন হয়ে গেলে বা পাপগ্রহের কানেকশন এসে গেলে বা দশা অন্তর্দশা সাথ না দিলে আপনি কিন্তু কম্পিটিটিভ পরীক্ষায় ফেলও করে যেতে পারেন। কিন্তু সেই সঙ্গে আরেকটা জিনিস আসবে, তা হচ্ছে জাতকের মধ্যে কিন্তু হার না মানার মানসিকতা তৈরি হয়ে যাবে, যা তাকে একবার ফেল করা বা জিততে না পারা বা ব্যর্থতা সে কিন্তু সহজে মেনে নেবে না এবং লেগেই থাকবে এবং নিজের জয় নিজে জয় করে নিয়ে আসবে। এই হচ্ছে ষষ্ঠ ভাবের কারকত্ব। মনে রাখতে হবে ষষ্ঠ ভাবপতি যখন চতুর্থে আসছে, একই সঙ্গে সে কিন্তু ষষ্ঠের একাদশে আসছে, সফলতার ভাবে আসছে, অর্থাৎ সে সফলতা পাচ্ছে। কিন্তু একাদশ ভাব হচ্ছে সংঘর্ষের চূড়ান্ত পর্যায়ে। ষষ্ঠ মানে সংঘর্ষ, লড়াই, প্রতিযোগিতা হলেও একাদশ কিন্তু তার থেকে অনেক অনেক বেশি সংঘর্ষ, লড়াই, প্রতিযোগিতা এবং অবশেষে সফলতার ভাব এসে যাচ্ছে। তাহলে এত লড়াই, এত সংঘর্ষ, এত ব্যর্থতা বা এত অশান্তি থেকে বেরিয়ে আসার পদ্ধতি কি? অবশ্যই রাশিচক্র অনুসারে তার প্রতিকার নিতেই হবে। সেই সঙ্গে সব কিছুর প্রতিকার নেওয়া তো সম্ভব না, বা একটি প্রতিকার একসঙ্গে যখন শুভ ফলদায়ক হয়, একসঙ্গে তার একটি অশুভ ফলেরও কারণ হয়ে যায়। ষষ্ঠপতি যখন চতুর্থে আসে, যেহেতু তা দশম ভাবে দৃষ্টি দিচ্ছে, অর্থাৎ কর্মের ভাবে দৃষ্টি দিচ্ছে। ষষ্ঠ ভাব কর্মের ভাব, দশম ভাব অর্থের ভাব, ষষ্ঠ ভাব অর্থের ভাব, অর্থাৎ একই সঙ্গে দুটো কর্মভাব এবং দুটো অর্থভাবের কারকত্বের সঙ্গে যোগাযোগ হয়ে যাচ্ছে এবং মনের সঙ্গে যোগাযোগ হয়ে যাচ্ছে। তাহলে উপায়, অবশ্যই বাধা বিপত্তি লড়াই আসবে, কিন্তু সেই সঙ্গে কর্মে সফলতা পেতে গেলে এবং সেই সফলতা থেকে অর্থ প্রাপ্তির যোগ তৈরি করতে গেলে জাতককে অবশ্যই পরিশ্রম 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 এবং কম্পিটিশনের মধ্যে যেতে হবে। নিজের যোগ্যতাকে এমন উচ্চতায় নিয়ে যান যেখানে আপনি অবশ্যই নিজে পরীক্ষা দিয়ে বা কম্পিটিশনে নাম দিয়ে শিওর হবেন যে হ্যাঁ আমি জিতবো বা জয় অবশ্যই আসবে। শুধুই কি প্রতিকার? না, সঙ্গে আরো কিছু কাজ বা কর্ম আছে। যেমন কোনো রোগ হলে ডাক্তার ওষুধ দেওয়ার সঙ্গে সঙ্গে কিছু পথ্য নির্দেশ করেন, তেমনি ষষ্ঠ ভাব প্রতি চতুর্থে আসলে তারও কিছু কর্মের বা নিয়ম বা কিছু কাজ নিজের তরফ থেকে করতে হয়। অর্থাৎ যা কিছু ষষ্ঠপতি নির্দেশ করছে বা ষষ্ঠ ভাব যা চায়, ষষ্ঠপতি যা চায়, আপনি সেগুলো করুন। সেটা কিভাবে? ষষ্ঠপতি চায় কর্ম, অর্থাৎ আপনি কর্ম করুন। কর্মটা কোত্থেকে আসবে? যেহেতু ষষ্ঠ ভাব অর্ডার সিটির একটি ভাব ইন্ডিকেট করে, তাই আপনি কর্ম করুন। অর্ডার সিটি মানেই আপনি যাকে অর্ডার দিচ্ছেন সে তা সহজে মেনে নেবে না। তা গৃহে হোক, বন্ধুদের সঙ্গে, মিত্রতার ক্ষেত্রে হোক, কর্মের ক্ষেত্রে হোক, বসের সঙ্গে হোক, যেখানে হোক, যে বস আসছে যেহেতু দশম ভাব ইনডাইরেক্টলি কানেক্ট হয়ে যাচ্ছে, তাহলে আপনি কি করবেন? অর্ডার কম দিন, নিজে কাজ করুন। নিজে কাজ করুন। নিজে যখন কাজ করবেন, যার বন্ধুই হোক, গৃহেই হোক, অটোমেটিক্যালি আপনি কিন্তু সবার মন জয় করতে পারবেন। যখন আপনি গৃহের কারো কর্মকে নিজের কর্ম মনে করে সেই কর্মটা করবেন, সেক্ষেত্রে কিন্তু আপনি যার কর্মে তাকে সাহায্য করছেন তার কিন্তু মনে একটা দুর্বল
দুর্বল জায়গা তৈরি করতে পারবেন বা মনের ভালোবাসা অর্জন করতে পারবেন। অর্থাৎ অডাসিটি বাদ দিয়ে নিজের কর্ম করুন, অন্যকে কর্মে সাহায্য করুন। কর্মের আরেকটা দিক, যেহেতু দশম ভাব হচ্ছে, দশম ভাবের সঙ্গে কানেকশনে ষষ্ঠ ভাবের কি আসছে, সেক্ষেত্রে কিন্তু বাধা বিপত্তি লড়াই একটা মানসিকতা তৈরি হয়ে যাচ্ছে বসের সঙ্গে, যার জন্য নাকি দশম ভাব থেকে প্রমোশন আসে। সেই প্রমোশনের ক্ষেত্রেও কিন্তু চরম বাধা বিপত্তি এসে যাবে। অর্থাৎ আপনি এমন কিছু করুন বা এমন কিছু করবেন না যাতে বস বা কর্মক্ষেত্রে আপনার শত্রুতা তৈরি হয়ে যায়। ষষ্ঠ ভাব বা ষষ্ঠপতি যেহেতু রিপুর কারণ হয়ে যায়, শত্রুতার কারণ হয়ে যায়, তাই আপনি এমন কিছু করবেন না যাতে আপনার বস আপনার প্রতি বিরক্ত হয়, আপনার সহকর্মীরা আপনার সঙ্গে শত্রুতা করতে পারে, কেউ আপনার সঙ্গে সহজে মিত্রতা বা বস আপনার সঙ্গে সহজে মেনে নেবে না বা আপনার প্রতি সহৃদয়তা দেখাবে না। কিন্তু ওই জায়গাটা আপনাকে বের করে আনতে হবে কি দিয়ে? লড়াই, সংঘর্ষ এবং হার না মানার মানসিকতা দিয়ে। আপনি খোঁজ করুন কেন আপনি বসের সহৃদয় মনোভাবটা পাচ্ছেন না, বা বস আপনার জন্য রেকমেন্ড করছে না যে আপনার প্রমোশন দেওয়া উচিত। আপনার মধ্যে এই কর্মক্ষমতাটা আছে, খুঁজে বের করুন, বের করে সেই জায়গাটাকে রিপেয়ার করুন। গৃহে শান্তি আসছে না, কেন আসছে না? সবাইকে সাহায্য করার অর্ডার দিয়ে না, সবার সঙ্গে মিলেমিশে একসঙ্গে কাজ করুন। মায়ের সঙ্গে শত্রুতার অভাব, কেন অভাব? আপনি এমন কি করছেন যার জন্য মা আপনার প্রতি মমতা দেখাতে পারছে না? মায়ের মনে আপনার জন্য মমতা নেই, তা কখনোই হতে পারে না, কিন্তু তাও তৈরি হচ্ছে কেন? আপনি এমন কি করছেন? সেই জায়গাটা খুঁজে বের করুন, মায়ের সঙ্গে সুব্যবহার করুন, মায়ের কাজে সাহায্য করুন, মায়ের মনকে বুঝুন, মা যা চায় তেমন ভাবে চলুন। অর্থাৎ গৃহ শান্তির জায়গা, মায়ের সঙ্গে শত্রুতার জায়গাটা থেকে আপনি বেরিয়ে আসুন। তাহলেই কিন্তু ষষ্ঠভাবে যে ক্ষতিকর বা কুজ দিকগুলো আছে সেগুলো কমে যাচ্ছে। অটোমেটিক্যালি আপনি কিন্তু ষষ্ঠ ভাবকে হারিয়ে দিয়ে ষষ্ঠের একাদশ ভাবে অর্থাৎ চতুর্থ ভাবে অর্থাৎ সফলতার দিকটাকে বের করে আনতে পারছে। আরেকটা ভাব হচ্ছে, সেটা হচ্ছে গৃহে পশু পাখি কুকুর ইত্যাদি পোষণ, তাদের সেবা যত্ন করুন। তাতে কিন্তু অবশ্যই ষষ্ঠভাবে যে অশুভ দিকগুলো থাকে সেগুলো কিন্তু দূর হয়। বন্ধুদের সঙ্গে মিশুন, তাদের সুখ দুঃখের সাথী হন, তাহলে কিন্তু বন্ধুদের সঙ্গে যে অশুভত্ব দিকটা তা থেকে আপনি বের হয়ে আসতে পারবেন। কম্পিটিশনে কেন আপনি লড়াই করে জিততে পারছেন না? আপনার দুর্বলতা আপনি খুঁজে বের করুন, সেই দুর্বলতা দূর করার যা পদ্ধতি তা আপনি খুঁজে বের করুন, বের করে নিজেকে জয়ী করুন। এবং একই রকম ব্যবহার দশম ভাবের সঙ্গে শাশুড়ির সঙ্গে কেন হচ্ছে, বা আপনি কি তার জন্য দায়ী নাকি, কি করলে তারা সন্তুষ্ট হতে পারবে, সেই জায়গাটা আপনি খুঁজে বের করে নিজের জয় ছিনিয়ে আনুন। ষষ্ঠ থেকে যে কম্পিটিশন আসছে তা ষষ্ঠের একাদশে চতুর্থভাবে গিয়ে গৃহ শান্তি আনুন, নিজের মনে শান্তি আনুন, গৃহে শান্তি আনুন, গৃহে সবাইকে শান্তি দিন। অর্থাৎ ষষ্ঠের যে অশুভ দিকটা সেই জায়গাটা থেকে আপনি বের করে আসুন, বের করে আনুন, সবাইকে শান্তি দিয়ে নিজের সফলতা আসুন, কর্মে সফলতা আনুন এবং কর্মের সফলতা দিয়ে প্রমোশন এনে নিজের যে অর্থের জায়গাটা সেই জায়গাটাকে কংক্রিটের মতন মজবুত করুন, যা দিয়ে আপনি গৃহের যাবতীয় সুখ বিলাসিতা, অর্থ, গৃহ বাড়ি সাজাতে পারেন। যা কিছু সুখ শান্তি সফলতার জন্য যা যা দিই তা থেকে নিজেকে জয় ছিনিয়ে এনে সবাইকে শান্তি, নিজে শান্তি পায়। ষষ্ঠ মানেই খারাপ নয়, ষষ্ঠ স্থান ভাব অবশ্যই খারাপ, কিছু বাধা বিপত্তি প্রতিকূলতা অবশ্যই আসবে, কিন্তু একই সঙ্গে তা থেকে আপনি বেরিয়ে আসতে পারেন, নিজেই প্রতিকার নিন এবং নিজের কর্ম দ্বারা তা থেকে বেরিয়ে আসুন। যদি মনে হয় যে আপনি কি করবেন বুঝতে পারছেন না, সেক্ষেত্রে অভিজ্ঞ জ্যোতিষীর সাহায্য অবশ্যই নিন, যে আপনাকে শুধু যার যোগ্য এবং প্রতিকার নয় সঠিক রাস্তা দেখানো।
আপনি অনেক ধন্যবাদ। আপনি গৃহ তৈরি করছেন, সফলতার ভাব। গৃহ চতুর্থভাবে ষষ্ঠপতি আসছে, যা চতুর্থের তৃতীয়, অর্থাৎ একটুখানি বাধা বিপত্তি কিন্তু তৈরি হয়ে যাচ্ছে, কিন্তু যেহেতু চতুর্থের তৃতীয়, তৃতীয় ভাব থেকে উদ্যোগ আসে, আপনার গৃহ তৈরির উদ্যোগ তৈরি হয়ে গিয়েছে, কিন্তু তাতে বাধা বিপত্তি আসছে। কেন আসছে? আপনি খোঁজ নিন কেন আসছে। কিভাবে খোঁজ নিন? ষষ্ঠ ভাব হচ্ছে ঋণ। আপনার কোনো অভাব নেই, আপনি একসঙ্গে অনেকটাই, একটা কেন অনেকগুলো বাড়ি তৈরি করতে পারেন, কিন্তু ষষ্ঠপতি চতুর্থে আসছে, অর্থাৎ আপনার মধ্যে একটা ঋণ টেন্ডেন্সি তৈরি হচ্ছে বা দেখাচ্ছে, ষষ্ঠপতি ওই ঋণের ভাবটা দেখাচ্ছে। তাহলে আপনি কি করবেন? ব্যাংক থেকে আপনার কোনো প্রয়োজন নেই, ব্যাংক থেকে বা কারো থেকে সাহায্য নেওয়ার বা ঋণ নেওয়ার, তাও আপনি নেন। অর্থাৎ ষষ্ঠ ভাবের যে কারকত্ব ঋণ, সেই জায়গাটা আপনি নিন, যাতে ষষ্ঠপতি ভবিষ্যতে আপনি এমন বড় একটা বিশাল বাড়ি করে ঋণের জালে জর্জরিত হয়ে গেলেন, যা থেকে আপনার পাওনাদার তৈরি হলো, আর্থিক সমস্যা তৈরি হলো, ঋণের জালে জড়ালেন, মামলা মোকদ্দমা পুলিশি ঝামেলা, ঋণ অশান্তি তৈরি হয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে, সেই জায়গাটা থেকে বের করে আনুন। আপনি ব্যাংক থেকে কিছু অত্যন্ত অল্প টাকার একটি ঋণ নিন, অর্থাৎ ষষ্ঠপতিকে অ্যাক্টিভ করুন, কিন্তু শুভভাবে। তাহলে কিন্তু আপনি, অর্থাৎ ষষ্ঠপতিকে গুরুত্ব দিচ্ছেন, ইম্পর্টেন্স দিয়ে চতুর্থ ভাবকে মজবুত করছেন। চতুর্থ ভাব ষষ্ঠের একাদশ, সফলতা আনছে, কর্মে সফলতা আনছে, অর্থের দিক থেকে সফলতা আসছে, ঋণ থেকে মুক্তি পাচ্ছেন, জীবনে বা গৃহে বা ব্যক্তিগত মনে অশান্তি না আসলে রোগ আসবে না। যদি পাওনাদার আপনাকে ব্যতিব্যস্ত না করে, তাহলে আপনার মনে অশান্তি হবে না, রোগ হবে না, মামলা মোকদ্দমা আসবে না। অর্থাৎ ভাবের যে কারকত্ব, সেই জায়গাগুলিকে আপনি প্রাধান্য দিন, সেই মতো চলুন, কিন্তু পজিটিভ ওয়েতে। তাহলে কিন্তু অবশ্যই এই ষষ্ঠপতি চতুর্থে এসে আপনাকে শুভ ফল দেবে, সব অশুভত্ব দূর করবে, বরং আরো অনেক বেশি সফলতা দেবে। ঠিক মতো চলুন, সবাই ভালো থাকুন, প্রয়োজনে যোগাযোগ করুন। নমস্কার।